ইসলামী দলকে সামনে দাও, আর বাইরে আসলে কয় ইসলামের রাজনীতি নেই। ই আর কি মারো। আপনারা বলেন তো আসরের ফরজ নামাজ কয় রাকাত? আচ্ছা, ইমাম যদি 2 রাকাতে একটা বৈঠক দেয়, 3 রাকাতে আর একটা বসে বসা লাগবে কয় রাকাত? 2 রাকাত আর 4 রাকাত। কিন্তু ইমাম 3 রাকাতে বসেছে, সামনে কাতারের মুসল্লির কারো খেয়াল নেই। দ্বিতীয় কাতারে এক ভ্যান চালক চিন্তা করে কে আসরের নামাজের 2 বৈঠক, একটা হলো 2 রাকাত, একটা হলো 4 রাকাত, কিন্তু হুজুর যে 3 রাকাতে বসলো, ওর মনে করে আল্লাহু আকবার। যেই ভ্যানার আল্লাহু আকবার কইছে, ইমাম বলতেছে 41 সালের আগে ওট মো না, তুই যতই লোক মাঝে দরকার নেই দিনের ভোট রাতে করবো, তো পারতে না পারলে ঢেবি মারবো। তোর কোন কথা ঠিক না? 41 সালের আগে আমি ওট মো না। এই কথা বলে ইমাম যদি স্বৈরাচারী হয়ে বসাই থাকে, আপনারা বলেন তো মসজিদের মুসল্লি নেতার পক্ষে যাবে না ভ্যানার পক্ষে যাবে? কারণ মসজিদে কোন ইমামের আইন চলে না, মসজিদে কোন মানুষের আইন চলে না, মসজিদে আল্লাহর আইন চলে। লোকমা দিলে খাওয়া হবে, যদি লোকমা গ্রহণ না করো, তুমি নেতা বাদ দিয়া নতুন আর একটা ইমাম বানানো হবে। মসজিদ তার ঘর, বাংলাদেশ তার। সব দলের মুসলমান মসজিদ যেমন আল্লাহ দিছে, গোটা বাংলাদেশ যদি আল্লাহ দিত, তাহলে মসজিদের সৌন্দর্য বাহিরেও চালু হতো। বুঝতে পারতেছেন না? ওমর ফারুক চোখের পানি বের করে বলে, রাখাল ভাই আসলে সবার ব্যাপারে আমি ভুল করেছি। ওই গোড়া আওয়ামী লীগ বহু বুঝাতে কিন্তু বুঝছেনি। আমার ছোট 2 ভাই 2 কলেজের প্রফেসর, এরা হলো গোড়া বিএমপি, আর আমি হলাম গোড়া। বুঝবারই পারতেছে। আমি বড় ভাই বহুদিন করেছি, ভাই আসেন আমরা একসাথে থাকি। বড় ভাই কথাই তো মাঝে মাঝে হুজুরে বেশি চেতাল বাড়িস না, ধরা কিন্তু খাবো। হাসিনা পলানোর পরে যদি আমার বাড়িতে সিসি ক্যামেরা লাগানো আছে, আমার বড় ভাই আমার মাদ্রাসার মসজিদের মধ্যে ঢুকলো। আমি বললাম কে এই মসজিদের মধ্যে ঢুকতো কেন? আসতে করে নিয়ে এসে সালাম দিয়ে বললাম, ভাই খবর কি? ভাই বলতেছে তওবা পড়া, তওবা পড়া। আমি আর থাকবো না। যেই দলের মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত বলে যায়, এই দলের কর্মরে আমি ভুল বুঝবার পারছি। ভুল যদি স্বীকার করো, তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিবে। জোরে জোরে কথা ভেটকে না। এতদিন যে আওয়ামী লীগ করেছো, এখন তাকে দেখো বিদেশে বসে কয় লকডাউন দিলাম, বিদেশে বসে কয় শাটডাউন দিলাম। একটা নেতাও দেশে নাই, বাহির থেকে তোমাদেরকে আরো বিপদে ফেলানোর চেষ্টা করতেছে। জোরে জোরে কথা ভেটকে না। বাদ দাও, বাদ দাও, তওবা করো। রাখাল বলতে ওই কথা তোমার কে কইছে? রাখাল বলতেছে চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না, সে দুনিয়ার সবচাইতে বড় মূর্খ। আপনারা বলেন তো 18 সালের কথা আপনাদের মনে আছে? আমার চেয়ারম্যান ভাইয়ের মনে আছে। 18 সালে ডক্টর কামালের নেতৃত্বে, কার নেতৃত্বে? আমরা জামাত ইসলাম আছো কিন্তু তার সাথে। ডক্টর কামালের নেতৃত্বে একদল নেতা গেল সিলেট শাহজালাল মাজারে। ওই মাজারে যায় ডক্টর কামালের নেতৃত্বে 2 হাত তুলে বলতেছে, বাবা বাবা আমরা ভোটার ডামাছি বাবা। অথচ আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যদি তোমরা কিছু পাওয়ার চাও, তাহলে ধৈর্য আর নামাজের ভিতর দিয়ে চাও। এ কথা কার? আল্লাহ। নামাজ পড়েনি, বাবার কাছে হাত তুলছে, বাবা আমরা ভোটার ডামাছি বাবা। ওইবারে যে একটা মায়ের হসে ভাই। হাসিনা বলতেছে বিএনপি 6টা ভিক্ষা দিলাম। গোটা বাংলাদেশ মিলে 6 জন হয়েছিল। এখন কয়জন? হাসিনা কয়েকজন ভিক্ষা দিছি। এই জন্য খুব খেয়াল করবেন, যার তার কাছে হাত পাতান যাবে না। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইবাদত করি কার? তাহলে সাহায্য চাইবো কার কাছে? উমর ফারুক বলতে, রাখাল রে আসলে চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে তাহলে আমার সঙ্গে তওবা পড়েন। এবার রাখাল হযরত উমরকে তওবা পড়াচ্ছে। উমরের চোখে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, উমর যদি ভুল করে, একটা রাখাল পর্যন্ত তওবা পড়ানোর সাহস পাবে?
যারা মাগরিব এশার নামাজ পড়েননি, আপনারা যারা বসে আছেন সোনার চানেরা, যারা মাগরিব এশার নামাজ পড়েননি, আপনারা কি কামটা ঠিক করছেন না ভুল করছেন? কত বড় ভুল! যদি ফজরের আগে আপনারা মরে যান, মাগরিব এশার নামাজ যারা পড়ে নাই ফজরের আগে মরিছে, দুনিয়ার কত হাজার মানুষ তাদের জানাজা পড়লে তারা জান্নাতে যাবে? গ্যারান্টি নাই। কারণ মাগরিব আর এশা দুই ওয়াক্ত বাদ দিলে আপনি কি হচ্ছেন? রাসূল বলেছেন মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ বাদ দিল সে আল্লাহর সঙ্গে কুফরি করলো। তাহলে দুই ওয়াক্ত বাদ দিলে কি হলো? আর ফজর আগে মরে গেলেন, তাহলে আপনি মুসলমান হয়ে মরছেন না কাফের হয়ে মরছেন? আরো জোরে জোরসে বলুন। বাইনাল আব্দু ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। এর হুজুরে কাদিয়ালা হুজুরে এই হাফেজি মাদ্রাসার এই ছাত্ররা তারা কিন্তু সব হুজুরের কথা শুনবে না। আমার নিজের একটা মাদ্রাসা আছে, ছেলে মাদ্রাসা মহিলা মাদ্রাসা। একদিন আমার মাদ্রাসার ছাত্রকে বললাম আমার টুপি একটু ময়লা হচ্ছে তো এই টুপিটা পরিষ্কার করে দে। তখন এই ছাত্র বলতেছে হুজুরের অনুমতি লাগবে, অথচ আমি মাদ্রাসার পরিচালক। মানে ওয়াজ যাই পড়াই ওই হুজুর ছাড়া আর কোনো হুজুরই নেই। আর হুজুরেরা আমার দেখে ভয়ে কাঁপে, আর ওই ছাত্র বলতেছে হুজুর হুজুরের অনুমতি লাগবে। আমি বললাম তোর হুজুর খেয়ে রে? তখন একটা নাম ধরে বলতেছে ওটা আমার হুজুর। এরা আমাকে কথা বিশ্বাস করবে না তো। হুজুর যদি বসে তুই সারা রাত বসে কিরে পাগড়িয়ালাই, তোর মাথা আমি এখনই পাগড়ি বান্ধা দিলাম। শুনেন রাত 11টার সময় তুলে দিচ্ছেন, ওই মেন মানাবাস করলে হবে না, মাঝে মধ্যে পানি মারা লাগবে। কি ঘুম ধরতেছে? এবার আকার হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন যারা মাগরিব এশার নামাজ পড়েন নাই, আর যারা আমরা পড়েছি যেভাবে নামাজ পড়া দরকার সেভাবে পারি নাই। তাহলে আমাদের সকলের তওবা পড়ার দরকার আছে না নাই? ভাইজান সবাই জোরে সোরে আমরা বলবো আস্তাগফিরুল্লাহ রাব্বি। অত্যাচারে সায়েন্সের অত্যাচারে ওই ভোটার ওর কাছে যাবার পারতেছে না। আমার এলাকার এক নেতা 5,000 গাড়ি নিয়ে যাচ্ছে, 5,000 গাড়ি বোঝা। আমরা সামান্য একটা ভাঙ্গা চলে গাড়ি চলতে হুজুর আবার গাড়ি কিনছে। পাগলা ওর টাকার দাম দিয়ে আমাদের গাড়ি কেনা হবে। সেই 5,000 গাড়ি চলে নেতা যাচ্ছে, রাস্তা দিয়ে একজন ফকির আসতেছে। নেতা ড্রাইভারকে বলতেছে ব্রেক কর। ড্রাইভার বলতেছে স্যার ব্রেক খেন, ওই যে মানুষ আসতেছে। ড্রাইভার বলে ভিক্ষা করা হয় ফকির। নেতা বলতেছে পাগলা ভোটের আগে থামা। নেতা নিজে গাড়ির থেকে নামে ফকির সালাম দেয়, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন চাচা? ফকির খালি তার দিকে তাকাচ্ছে। নেতা বলে চাচা কি দেখেন? বলে তুমি কাকে সালাম দিলে বাবা? বলে আপনার ছিলাম ভিক্ষা করে খাই, তাই ভোটের আগে আপনিও যা আমিও তাই। সালা মুনাফিকের বাচ্চা, জোরে কথা কর না। রাখাল বলে পথিক এখনই তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলেন। ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। চিল্লায় বলে রাখাল আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? সঙ্গে সঙ্গে রাখাল বলতেছেন লিমা তাকুলু মা লা তাফআলু। পথিক চিন্তা করে দেখো তোমার মুখের সাথে অন্তরের মিল নেই। তুমি সত্যি করে বলো তো আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বললে কেন? আর যখন আমাকে রাখাল বলেছ তখন তোমার মন বলতে আমি উটের মালিক না। আর মালিক বাদ দিয়ে রাখালের কাছে কেউ যদি আল্লাহর রাস্তাও চাই রাখাল দিবার পারবে। আমি নিজেই তার প্রমাণ। কেবল টেস্ট থেকে নামছি, ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে হাতের মধ্যে 100 টাকা দিয়ে তাই হুজুর দোয়া করে। টাকা দেখলাম চকচকা, পকেট থুয়ে বললাম বাবা কি থোয়া? হুজুর আমার বইয়ের পেটে বাদ চাইছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। হুজুর ভালো করে দোয়া করে। আমি পকেট থেকে বাইর করে 200 টাকা দিলাম। হুজুর আমি তো টাকা চাইনি, দোয়া চাইছি। আরে পাগল তুই তার কাছে কার কাছে দোয়া চাই? যে হুজুরের কাছে দোয়া চাচ্ছিস সেই হুজুরের 3টা মেয়ের বাপ। আমার বইয়ের পরে যতবার বাপ চাইছে প্রত্যেকবার দোয়া করছি আল্লাহ একটা পুত্র সন্তান দাও। আমার দোয়া দিয়ে আমার বইয়ের দায় পুত্র হয়নি, তোর বইটা হবে। তখন ওই হুজুর তাহলে আপনি টাকা আপনি নিলেন, আমার দাম ওই
বলে যে 100 টাকা দিচ্ছি মারতেছে দৌড়, সব করে ধরে বললাম কোথায় যাবি? ও তখন বলে যে হুজুরের বেটা চাউল আছে, সে হুজুরের কাছে যাবো। আমি বললাম বাজান কোনো হুজুর না, কোনো পীর না, কোনো মাজার না, পাবার যদি চাও তাহলে আসল মালিকের কাছে চাও। রাখাল বলে পথিক, আল্লাহ রাস্তায় উঠে এক পেয়ালা যদি দুধ চাও। রাখাল মুসকি মুসকি হাসের বলে পথিক, তুমি হযরত উমরকে চিনো? রাখাল হযরত উমরকে লক্ষ্য করে বলতেছে পথিক, পথিক মানে রাস্তা দিয়ে যারা ঘোরে তাদেরকে পথিক বলে, তুমি হযরত উমরকে চিনো? উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখতে পাই তুমি আমার 2 টাকা ঘুষ দিছো, আর মালিক বাদে তোমাকে উঠে এক পেয়ালা দুধ দিছি, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে, এই বুড়া বয়সে তুমি ধরা খাবা? ওমর ফারুক বলে রাখাল আসলেই তো উমরের কথা আমার মনে নাই, তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই। এই গুহার মধ্যে গিয়া গোপনে তোমাকে 2 টাকা দিব, তুমি গোপনে উঠে এক পেয়ালা দুধ দিবে, উমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে রাখাল আমার মধ্যে ভণ্ডামের কি দেখলে? রাখাল বলে পথিক রে, ওই পাহাড়ের গুহার মধ্যে দেওয়া না করলে উমরের গুপ্ত বাহিনী ধরতে পারবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখাল যে আল্লাহকে বিশ্বাস করে সে আল্লাহ সব দেখতে পায়। সঙ্গে সঙ্গে হঠাৎ ওমর মারছে দৌড়, এক দৌড়ে পাহাড়ের পাদদেশে যায় নামাজ দিছে, 2 রাকাত সালাত ও শুকর নামাজ পড়ে বলতেছে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন সমাজের মধ্যে চালু থাকবে তখন কেউ না দেখলেও আল্লাহ দেখবে, এই বিশ্বাস প্রত্যেকটা মুসলমানের কলিজায় আসবে। জোরে কোন কথা ঠিক না? আজকে অন্যায় করার সময় আমরা চারিদিকে তাকাই, কি দেখতেছে ভাই? কি দেখতেছি কেউ আছে কি নাই? ওমর ফারুক আল্লাহর কাছে কাঁদতেছে, বলতেছে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, এতক্ষণ তাকে রাখাল দেখি নাই, রাখালের ভিতরে আল্লাহ তোমার কোরআন দেখতে পাই, তোমার কোরআন এত সুন্দর বলে হযরত ওমর যখন কান্দে